ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের রিজনিং থেকে পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন প্র্যাকটিস করাবো। দেখো, এর আগে আমি রিজনিং থেকে আরেকটা প্র্যাকটিস সেট করিয়েছি এবং আজকে আমি তার 2 নাম্বার ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা মিক্সড টাইপের কিছু রিজনিং থেকে প্রশ্ন প্র্যাকটিস করব এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তো এভাবেই আমি তোমাদের এক্সামের আগে অবধি রিজনিং থেকে আরও প্র্যাকটিসটা নিয়ে আসতে থাকবো এবং আশা করবো এই ধরনের সেশন তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে এবং তোমাদের রিজনিং থেকে পরীক্ষায় যে 5 নাম্বার থাকে সেই 5 নাম্বারের মধ্যে যাতে তোমরা খুব সহজেই 5 পেয়ে যেতে পারো, তার জন্য এই সেশনটা খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। তো দেখো, আজকে আমরা এই অড ওয়ান আউট টাইপের প্রশ্ন কিছু প্র্যাকটিস করবো প্রথমে। ঠিক আছে, প্রথমে আমরা আজকে এই অড ওয়ান আউট টাইপের প্রশ্ন পরীক্ষায় কীরকম আসে সেটা নিয়ে একটু প্র্যাকটিস করব, কারণ এই টাইপের প্রশ্ন তোমাদের বিগত বছরের পরীক্ষায় কিন্তু এসেছে। তো সেই জন্য আমি এই টাইপের প্রশ্ন আজকে রেখেছি। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্নগুলো কীরকম হয় দেখে নাও একটু। দেখো, এরকম 4টে অপশান দেওয়া থাকবে। ঠিক আছে, এ বি সি ডি করে 4টে অপশান দেওয়া থাকবে এবং এই 4টে অপশানের মধ্যে যে কোনো 3টে, ঠিক আছে, যে কোনো 3টে কিন্তু সেম লজিকে হবে আর একটা লজিক কিন্তু একটু আলাদা হবে। তো সেই আলাদাটা, সেই অডটা তোমাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এই 4টের মধ্যে কোনটা অড সেটাকে স্পেসিফাই করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে এই প্রশ্নগুলোর টাইপ। তো প্রথমে একটু যদি আমরা ভালো করে লক্ষ্য করি, দেখো অপশান এতে রয়েছে 8, তারপর রয়েছে 28, তারপর 64 এবং তারপর 216। ঠিক আছে, তো একটু যদি আমরা ভালো করে খেয়াল করি যে 8 দেখো এটা হচ্ছে 2 এর কিউব, তাই তো। দেখো 64 এটা হচ্ছে 4-এর কিউব। এবার দেখো 216 এটা হচ্ছে 6-এর কিউব, তাই তো। কিন্তু দেখো এই 28টা এটা কিন্তু কোনো সংখ্যারই কিন্তু কিউব হচ্ছে না। বোঝা গেল? তার মানে কি হয়েছে, এই যে 4টে সংখ্যা রয়েছে, এই 4টে সংখ্যার মধ্যে কিন্তু 3টে সংখ্যা কিন্তু কোনো সংখ্যার কিউব, কিন্তু একটা সংখ্যা কোনো সংখ্যার কিন্তু কিউব হচ্ছে না। যদি এটা কোনো সংখ্যার স্কোয়ার হতো তাহলেও কিন্তু হতো না, কেননা আমরা দেখতে পাচ্ছি এই 64, 216 এবং 8 এগুলো হচ্ছে কোনো না কোনো সংখ্যার কিউব। ঠিক আছে, কিন্তু এখানে 28টা কোনো সংখ্যার কিউব হচ্ছে না, তার মানে এটা হচ্ছে অড। বোঝা গেল? তো এইটাকে আমাকে কিন্তু স্পেসিফাই করতে হবে। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি। ক্লিয়ার? অপশান বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের যে এই টাইপের প্রশ্ন কীরকম হয়ে থাকে? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নাও। নেক্সট প্রশ্নে বলছে আবার অড ওয়ান আউটের প্রশ্ন এবং অপশান কি রয়েছে দেখো, 21, 36, 56 এবং 91। তো দেখো, একটু যদি ভালো করে লক্ষ্য করি, 21 থেকে আমরা এরকম লিখতে পারি না যে 7 গুণিত 3। আবার 56 দেখো আমরা লিখতে পারি 7 গুণিত 8 এবং 91 দেখো আমরা লিখতে পারি 7 গুণিত 13। তাহলে আমরা এই 3টে সংখ্যা কী পেলাম? দেখো 7-এর মাল্টিপল, তাই তো। 7-এর গুণিতক 21 7-এর গুণিতক, 56 7-এর গুণিতক, 91 কিন্তু 7-এর গুণিতক। কিন্তু দেখো এই 36 এটা কিন্তু 7-এর মাল্টিপল নয়। তাহলে লজিকটা বোঝা গেল যে প্রতিটা সংখ্যা, এই বাকি 3টে সংখ্যা কিন্তু 7-এর মাল্টিপল বা গুণিতক যাই বলো না কেন, কিন্তু এই অপশান বিটা এ কিন্তু 7-এর গুণিতক নয়, সেই জন্যই এটা হচ্ছে অড। বোঝা গেল? লজিকগুলো একটু ভালো করে দেখো। যত এই ধরনের লজিকগুলো তোমরা দেখে রাখবে, তত তোমাদের পরীক্ষায় কিন্তু মাথাটা তাড়াতাড়ি খুলবে। ঠিক আছে, বিভিন্ন প্রশ্নে বিভিন্ন ধরনের লজিক, এবং যত তাড়াতাড়ি পরীক্ষায় লজিকটা মাথায় আসবে সে তত তাড়াতাড়ি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। চলো নেক্সট প্রশ্নে। 3 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো। 3 নাম্বার প্রশ্নে বলছে, নিজেরা আগে একটু ট্রাই করে নাও, ভিডিওটা পজ করে নিজেরা আগে ট্রাই করে নাও। ঠিক আছে, তারপর আমার অ্যান্সারটা শোনো, তাহলে দেবে প্র্যাকটিসটা ভালো হয়ে যাবে। বলছে অপশান এতে হচ্ছে 110, অপশান বিতে আছে 140, অপশান সিতে আছে 154 এবং অপশান ডিতে আছে 198। আচ্ছা, আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এই 110টা একে তো 11 দিয়ে দেখো ভাগ যাচ্ছে, 154 দেখো 11 দিয়ে ভাগ যাচ্ছে, 198 দেখো 11 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু এই 140কে 11 দিয়ে ভাগ যাচ্ছে না। তার মানে কি হলো, এই প্রতিটা সংখ্যাই কিন্তু 11 দ্বারা ডিভিসেবল। কিন্তু এই অপশানে বিতে রয়েছে 140, এটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়।
তার মানে অপশান বিটা হচ্ছে আমার অড। বোঝা গেল প্রত্যেকের লজিকটা কীরকম হলো? বা তুমি এখানে 11-র মাল্টিপেলও বলতে পারো, কোনো অসুবিধা নেই, যে বাকি সংখ্যাগুলো 11-র মাল্টিপেল কিন্তু অপশান বিটা 11-র মাল্টিপেল নয়। ঠিক আছে, সেম লজিক। পরেরটা দেখো, 4 নম্বর প্রশ্ন বলছে, এখানে অড ওয়ান আউটই দেওয়া হয়েছে, 5 6 9 8, 7 8 9 4, 9 8 6 5 এবং 8 7 9 3। এই ধরনের প্রশ্নে তোমাদের মাথায় সবসময় প্রথমেই বলছি, এরকম যখন প্রশ্ন থাকবে, যখন এত বড় একটা ডিজিট দেওয়া থাকবে, তখন তোমরা মাথায় একটা জিনিস মাথায় নিয়ে আসবে, যে এদেরকে আমাকে সিঙ্গেল ডিজিটে পরিণত করতে হবে বা এদের ডিজিটগুলোকে যোগ করতে হবে কিছু একটা। তাহলে যোগ করে দেখে নাও। দেখো 5 + 6 + 9 + 8 কত হবে যোগ করলে? দেখো যোগ করলে হচ্ছে 28। এটা যোগ করো 7 + 8 + 9 + 4, দেখো যোগ করলে হচ্ছে 28। এটা যোগ করো 9 8 17, 17 6 23, 23 5 হচ্ছে 28। এটা দেখো যোগ করলে 28 হচ্ছে। এটা যোগ করো এবার, 8 7 15, 15 3 18, 18 আর 2 হচ্ছে 20 আছে 27। এটা হচ্ছে দেখো 27। তার মানে দেখো এই প্রতিটা সংখ্যার ডিজিটগুলো যোগ করলে কিন্তু আমি পাচ্ছি কত? 28। এটারও 28 পেয়েছি, এটারও কিন্তু 28 পেয়েছি, কিন্তু এর ডিজিট যোগ করলে কিন্তু পাচ্ছি আমরা 27। তার মানে অড কোনটা হবে? অড হয়ে যাবে অপশান ডি। ক্লিয়ার প্রত্যেকের? বোঝা গেল? যখন আমরা এত বড় সংখ্যা দেখব, আমরা সর্বপ্রথম কাজ কি করব? তার ডিজিটগুলোকে আলাদা আলাদা করে যোগ করব। ঠিক আছে, যোগ করে দেখতে পাচ্ছি যে প্রতিটা ডিজিট যোগ করলে 28 পাচ্ছি, কিন্তু এটার পাচ্ছি 27। তার মানে আমার এটাই অড। ক্লিয়ার প্রত্যেকের? পরেরটা দেখো, পরের প্রশ্নটা একটু অন্যরকম। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুব আসে। দেখো বলছে, এখানেও কিন্তু অড ওয়ান আউটই বলেছে। অপশান এতে আছে প্যারট, অপশান বিতে আছে ব্যাট, অপশান সিতে আছে ক্রো এবং অপশান ডিতে আছে পিজিয়ন। ঠিক আছে, দেখো দেখো প্যারট কিন্তু একটা পাখি। ঠিক আছে, আমরা বলতে পারি এটা অ্যাভিস। ক্রো কাক, এটাও কিন্তু একটা অ্যাভিস, মানে পক্ষী শ্রেণীর অন্তর্গত। পিজিয়ন পায়রা, এটাও কিন্তু অ্যাভিস। কিন্তু ব্যাট এটা কি? বাদুড়। এটা কি? স্তন্যপায়ী, মানে ম্যামাল। অড কোনটা হলো? তিনটে অ্যাভিস, একটা ম্যামাল, তাহলে অড হবে আমার অপশান বি, ব্যাট। বোঝা গেল? প্যারট, ক্রো এবং পিজন তিনটেই কিন্তু পাখি, কিন্তু ব্যাট এটা হচ্ছে বাদুড়, মানে এ হচ্ছে স্তন্যপায়ী। ঠিক আছে, দেখো তোমাদের এখানে কিন্তু জীবন বিজ্ঞানের জ্ঞানও লেগে গেল, তাই তো? তাহলে অপশান বি হলো কিন্তু সঠিক উত্তর। বোঝা গেছে প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, এখানেও কিন্তু অড ওয়ান আউট দিয়েছে এবং এখানে অপশান রয়েছে 3 4 5 6 এবং 9, তাই তো? তো এখানে আমরা লজিকটা কীরকমভাবে খুঁজবো? দেখো দেখো এই যে লেটার, মানে সরি, এই যে ওয়ার্ডটা রয়েছে 3, এখানে ভাওয়েল কটা আছে? দেখো এখানে ভাওয়েল আছে, দেখো দুটো, মানে দুটো আছে। এখানে দেখো ভাওয়েল কটা আছে? দেখো এখানেও কিন্তু দুটো আছে। দেখো এখানে 5-এ আই আর ই, এখানেও কিন্তু ভাওয়েল দুটো। এখানে দেখো ভাওয়েল কিন্তু একটা পাচ্ছি, আবার এখানে দেখো আই ই, এখানেও কিন্তু ভাওয়েল দুটো পাচ্ছি, তাই তো? তাহলে প্রতিটাতেই কিন্তু ভাওয়েল দুটো রয়েছে, কিন্তু এখানে অপশান ডিতে রয়েছে ভাওয়েল একটা, তাহলে অপশান ডিটা আমার অড হবে। বোঝা গেল প্রত্যেকের? আসলে কোনো অসুবিধা নেই, যেখানে আমরা ভাওয়েলটাকে কাউন্ট করে নিলাম, আর কিচ্ছু না, যে প্রতিটা ওয়ার্ডে কটা করে ভাওয়েল রয়েছে। দেখতে পাচ্ছি প্রতিটা ওয়ার্ডের মধ্যে তিনটেতে রয়েছে দুটো করে ভাওয়েল, কিন্তু একটাই রয়েছে একটা ভাওয়েল, তাহলে ওটাই কিন্তু অড হবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে বলছে আবার অড ওয়ান আউট। দেখো 215, 124, 342, 513। দেখো এই সংখ্যাগুলো দেখলেই আমার কি মনে আসছে? যে 121 বা 125 বা 343 বা 512 বা 216, এই সংখ্যাগুলো কিন্তু আমাদের চোখে আসছে, কিন্তু সংখ্যাগুলো কিন্তু এখানে নেই। আমি তোমাদের বলেছিলাম যে রিজনিংয়ের জন্য 1 থেকে 30 স্কোয়ার এবং 1 থেকে 15 অবধি কিন্তু কিউ আমাদের মুখস্থ রাখতেই হবে। যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, আমরা বলতে পারি 215কে 6-এর কিউ -1, 6-এর কিউ মানে 216, 216 থেকে 1 বিয়োগ করলে 215 পাচ্ছি। আবার আমরা বলতে পারি 124কে 5-এর কিউব -1, 5-এর কিউব মানে 125, -1 মানে 124। আবার আমরা বলতে পারি 342কে 7-এর কিউব -1, 7-এর কিউব হচ্ছে 343, 343 -1 মানে 342।
আবার দেখো এটা আমরা বলতে পারি 513কে যে 8-এর কিউব প্লাস 1, 8-এর কিউব হচ্ছে 512 প্লাস 1 মানে 513। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, এখানে আমরা পেলাম কোনো না কোনো একটা সংখ্যার কিউব এবং তার থেকে 1 বিয়োগ। এখানে দেখো 5-এর কিউব থেকে 1 বিয়োগ, এখানে 7-এর কিউব থেকে 1 বিয়োগ, কিন্তু এখানে কোনো একটা সংখ্যার কিউব পেয়েছি তো ঠিকই, তারপরে আমি 1 বিয়োগ করে না 1 যোগ করে পেয়েছি সংখ্যাটা, তার মানে এটাই হয়ে যাবে অড। বোঝা গিয়েছে প্রত্যেকের কি বলতে চাইলাম আমি? চলো নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, আবার অড অন আউট রয়েছে 15, 46, 12, 37, 9, 28, 8, 33। আচ্ছা আমরা যদি এরকম করি 15 গুণিত 3 প্লাস 1 46 আসছে না? আবার যদি এরকম করি 12 গুণিত 3 প্লাস 1, তাহলে 37 পাচ্ছি। আবার ধরো এরকম লিখলাম 9 গুণিত 3 প্লাস 1 28 পেলাম। তাহলে আমার এখানেও কী হবে, গুণিত 3 হবে প্লাস 1 হবে। তাহলে গুণিত 3 প্লাস 1 করলে কত হচ্ছে, 8 3 24 থেকে 25, কিন্তু এখানে আছে আমার কত 33। তাহলে এটাই তো অড হচ্ছে, এই লজিকটা মিলছে না? গুণিত 3 প্লাস 1 করলে সবগুলো মিলে যাচ্ছে আমার, তাই তো? দেখে নাও একবার যে আমি এই দিকের সংখ্যাগুলোর সাথে 3 গুণ করছি এবং 1 যোগ করলে আমি এই দিকের সংখ্যাটা পেয়ে যাচ্ছি। দেখো এদিকে সংখ্যা 12 রয়েছে, 12-এর সাথে আমি 3 গুণ 1 যোগ করলাম, ঠিক আছে? 9-এর সাথে 3 গুণ 1 যোগ করলাম, এখানেও তাহলে আমি 8-এর সাথে 3 গুণ 1 যোগ করব, কিন্তু আমি এখানে পাচ্ছি 25, কিন্তু আমার আছে 33। তাহলে অড হচ্ছে এটাই। এবার তোমাদের মাথায় হয়তো প্রশ্ন আসতেই পারে, স্যার আপনি 3 গুণ 1টা বলে দিলেন, আমরা পরীক্ষায় বুঝবো কী করে? 3 গুণ 1 করবো না 4 গুণ 1 করবো? স্বাভাবিক জিনিস, এটা মাথায় আসার কথা। এটা মাথায় না আসলে তোমরা ক্লাসটা মন দিয়ে দেখছো না, আমি এটাই বলবো যে স্যার আমি তো বলে দিচ্ছেন ইজিলি 3 গুণ 1, 3 গুণিত 3 প্লাস 1। তো আমরা পরীক্ষার সময় আমরা এই প্রশ্নটা তার পরীক্ষায় আসবে না যে আমরা এটা দিয়েছিলাম মানে এটাই পরীক্ষায় চলে আসবে, তার কোনো মানে নেই। আর তাছাড়া আমরা মুখস্থ করতে চাই না, আমরা মুখস্থ করি না, আমরা বুঝে বুঝে করি, তাই তো? তো তখন তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আমাদের টার্গেটটা কী হবে, আমাদের টার্গেটটা হবে এরকম যে এখানে 3 গুণ 1 মানে গুণিত 3 প্লাস 1, অন্য ক্ষেত্রে লজিক আলাদা হতেই পারে। আমাদের টার্গেট এটাই হবে, যেটা তোমাদের বারে বারে বলে আসি, যে 15 থেকে 46 কীভাবে আসছে আমাকে সেটা খুঁজে বের করতে হবে। হয়তো এরকমও থাকতো পরীক্ষাতে 15 225, 12 144, তার মানে কি এদিকে সংখ্যাটা এবং এদিকে রয়েছে তার স্কোয়ার, এরকমও থাকতে পারতো। তো আমাদের টার্গেটটাই হবে এই যে 15 থেকে 46 আসছে এটা কি করে আসছে। যদি 2 গুণ করে 1 যোগ করে আসতো আমি 2 গুণ করে 1 করেই করতাম। ধরো এখানে রয়েছে 30 আর 1 ধরো 36 রয়েছে, তাহলে আমি কী করতাম 15 গুণিত 2 প্লাস 6। কিন্তু আমি দেখছি যে 15 থেকে 46 যেতে গেলে 15 গুণিত 3 প্লাস 1 করলে কিন্তু 46 পেয়ে যাচ্ছি। বা হয়তো কোনো ক্ষেত্রে এরকম হতো যদি এখানে 45 ধরো 44 থাকতো, তাহলে আমি কী করতাম 15 গুণিত 3 মাইনাস 1 করতাম। এই জিনিসটা কিন্তু আমাকে বুঝে নিতে হবে। এই যে গুণিত 3 প্লাস 1টা আমি করে দিলাম, এটা করার কারণটাই হচ্ছে এটা যে 15 থেকে 46 যেতে গেলে আমাকে গুণিত 3 প্লাস 1 করতে হচ্ছে। যদি 45 থাকতো তাহলে গুণিত 3 মাইনাস 1 করতাম, ঠিক আছে? এই জিনিস যে আমাকে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা যেতে গেলে কী করতে হবে। ধরো এখানে রয়েছে 15-র সাথে রয়েছে, ধরো আমি বলে দিচ্ছি 15 রয়েছে 226, তাহলে কী হতো 15 স্কোয়ার প্লাস 1 করতাম, যে 15 স্কোয়ার 225 প্লাস 1 226। এবার আমি দেখতাম যে হ্যাঁ এই লজিকটা আমি যেটা ভাবলাম সেটা পরেরটাই হয়েছে কিনা। মানে আমাকে এখানে থাকতে হতো 145, 12 145 থাকতে হতো, তাহলে 12 স্কোয়ার প্লাস 1 করতে পারতাম। এই জিনিসটা কিন্তু চিন্তাভাবনা তোমাকে মাথায় নিয়ে আসতে হবে, এবং এই চিন্তাভাবনা কখন আসবে মাথায় তখনই আসবে যখন তুমি প্র্যাকটিসটা করবে প্রচুর, ঠিক আছে? যখন তুমি প্র্যাকটিস করে প্রচুর, দেখো 10টা নাম্বার সিরিজ 10টা লেটার সিরিজ করে চলে গেলাম, আমি পরীক্ষায় যে করে আসতে পারবো তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। তোমাদের পরীক্ষাতে রিজনিংতে অতটা ডেপথে প্রশ্ন আসে না, কিন্তু যেসব পরীক্ষাতে রিজনিং থেকে প্রশ্ন আসে তাদের অনেক লজিক মাথায় খেলাতে হয়, ঠিক আছে? তোমাদের জন্য আমি পরীক্ষায় আসার মতো প্রশ্ন রেখেছি, খুব সিম্পল লজিক যেগুলো তোমাদের মাথাতে আসবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন আবার বলছে যে আবার অড ওয়ান আউট রয়েছে সানডে, মনডে, টুইসডে এবং স্যাটারডে, ঠিক আছে? দেখো এখানে লজিকটা দেখো, এখানে নাম্বার অফ লেটার কটা রয়েছে দেখো তো একটু। দেখো সানডেতে নাম্বার অফ লেটার রয়েছে 6টা, মনডে রয়েছে দেখো 6টা, টুইসডে কটা রয়েছে 4 3 7টা, এখানে রয়েছে কত 5 3 8টা, তাই তো? তাহলে এখানে স্যার লজিক কী রয়েছে, এখানে 6 এখানে 6 এখানে 7 আর এখানে 8 হয়ে গেছে, এখানে 6 তো নেই। কিন্তু এখানে একটা লজিক রয়েছে দেখো
এটা কিন্তু ইভেন সংখ্যা মানে জোড় সংখ্যা, এটাও কিন্তু ইভেন সংখ্যা মানে জোড়, ঠিক আছে, ইভেন মানে হচ্ছে জোড়, কিন্তু এটা হচ্ছে অড মানে বিজোড়। আবার দেখো এটা কিন্তু ইভেন, তাহলে প্রতিটা সংখ্যার ইভেন পাচ্ছি, এটা অড পাচ্ছি, তার মানে আমার অপশান সি হচ্ছে সঠিক উত্তর। বুঝে গেল? এই লজিকটা কিন্তু আবার একটু আলাদা। যত প্র্যাকটিস করবে এই ধরনের প্রশ্ন তত তোমার কিন্তু মাথাটা ব্রেনটা খুলবে এবং তত তুমি এই লজিকগুলো তাড়াতাড়ি ধরতে পারবে। চলো পরের প্রশ্নে। এবার দেখো এই যে এবার এখানে রয়েছে দেখো 85, 39, 45, 9, 89, 35, 23, 5। তাহলে এবার তুমি কি ভাববে? এখানে তো আমি গণিত 3+1 করতে পারবো কি পারবো না দেখতে হবে আমাকে। তুমি মাথায় প্রথমে আসবে স্যার এখানে 45 রয়েছে, তাহলে এখানে 9 রয়েছে, তাহলে আমি 45 যদি 9 দিয়ে ভাগ করি, সরি 5 দিয়ে ভাগ করে 9 পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 45 থেকে 9 5 দিয়ে ভাগ করে 9 আসে। তাহলে এবার আমি দেখবো 89 থেকে 35, 89 কোনো সংখ্যাতে ভাগ করলে 35 আসে কি? 23 কোনো সংখ্যাতে ভাগ করলে 5 আসে কি? 85 কোনো সংখ্যাতে ভাগ করলে 39 আসে কি? দেখছি যে না, তো আসছে না স্যার। তাহলে তুমি যে লজিকটা ভাবছিলে যে 45কে 5 দিয়ে ভাগ করে 9 আসছে, তার মানে এই লজিকটা কিন্তু তোমার হবে না। তবে একটা লজিক তোমার ফেল করে গেল, তোমাকে এবার অন্য ভাবতে হবে। আচ্ছা স্যার আপনি তাহলে তো আগেরবারে গণিত 3+1 করেছিলেন আগের একটা প্রশ্নে, তাহলে এখানে তো গণিত 3+1 কিছু করবো দেখো। তখন তুমি দেখছো যে স্যার এখানে তো 85 রয়েছে, বড় রয়েছে, তুমি ডান দিক থেকে করো, ছোটো ডান দিকে ছোটো রয়েছে সেই ছোটো সংখ্যা থেকে করো। 39 দুগুণে 78, 78 + 7 করো। তো পরেরটাই দেখো 9 দুগুণে 18 + 7 হচ্ছে না, 35 দুগুণে 70 + 7 হচ্ছে না, 5 দুগুণে 10 + 7 17 হচ্ছে, 23 রয়েছে, তাহলে কিন্তু ওই লজিকও হচ্ছে না। আচ্ছা এবার যদি এরকম ভাবো তোমরা, দেখো আমরা যদি এরকম করি 8 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 8 স্কোয়ার 64 মাইনাস 25, এটা একটু ডেপথে দিয়েছি আমি, দেখো আমি 39 পেয়ে যাচ্ছি। এই সংখ্যাগুলো আলাদা আলাদা করে নিলাম, 8 আর 5কে নিয়ে 8 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করে দিলাম, পেয়ে যাচ্ছে 64 মাইনাস 25, দেখো 39 পাচ্ছি। দেখো এই লজিকটা হচ্ছে কি না? 4 স্কোয়ার, আগে আমি বড় সংখ্যাটা নিচ্ছি, সরি আগে একটু বড়টাই নাও, অসুবিধা নেই। 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, দেখো 5 স্কোয়ার হচ্ছে 25 মাইনাস হচ্ছে 4 স্কোয়ার 16, দেখো 9 পাচ্ছি, দেখো 9ই আছে কিন্তু আমার, তার লজিক আমার ঠিক আছে। দেখে নাও বাকিগুলো চেক করে নাও। 8 স্কোয়ার মাইনাস, সরি বড়টাকে নাও, 9 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, দেখো 9 স্কোয়ার হচ্ছে 81 মাইনাস হচ্ছে 64, কত হবে 64 বিয়োগ করে 17, কিন্তু এখানে তো 35 আছে, তার মানে এটা নিশ্চয়ই অড হবে। পরেরটা চেক করে নাও, 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, দেখো 3 স্কোয়ার হচ্ছে 9, 2 স্কোয়ার হচ্ছে 4, 9 মাইনাস 4 করলে দেখো 5 পাচ্ছি, ঠিক আছে, তাহলে এটা আমার মিলছে না, তাহলে এটা হচ্ছে আমার অড। বোঝা গেল প্রত্যেকের? কারো কোনো জায়গায় অসুবিধা নেই নিশ্চয়ই? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে ইফ জি সমান যদি 0 হয়, তাহলে রিজনিং সমান যদি 72 হয়, তাহলে সায়েন্স সমান কত হবে? দেখো লজিকটা কি রয়েছে, লজিকটা রয়েছে জি, ঠিক আছে, কটা লেটার আছে? লেটার আছে একটা, তো একের আগে কি রয়েছে 0, তো সেই 0 সংখ্যাকে দিয়ে গুণ, তাই 0। রিজনিংয়ে নাম্বার অফ লেটার কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9 রয়েছে, 9কে আমি তার আগের সংখ্যা দিয়ে গুণ করছি, দেখো আমি 72 পেয়েছি, এখানে 72ই আছে। এবার সায়েন্সে নাম্বার অফ লেটার কটা আছে? 3 3 6 7, 7 রয়েছে, 7কে আমি তার আগের সংখ্যাটা দিয়ে গুণ করবো 42, আমার অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে 42। বোঝা গেল? কী করলাম একটু আরেকবার আমি বলে দিই, যে জি, এখানে জি একটা লেটার রয়েছে, তাহলে আমি একে লিখলাম এবং 1কে গুণ করলাম ঠিক তার আগের সংখ্যা দিয়ে, তার আগের সংখ্যা কত? 0, 1 0 গুণ করলে 0 পাচ্ছি। রিজনিং এই ওয়ার্ডটাতে লেটার কটা রয়েছে? লেটার রয়েছে 9টা, ওই 9কে আমি গুণ করছি ঠিক তার আগের সংখ্যা দিয়ে, ঠিক আছে, আগের সংখ্যা কত? 9-এর আগে 8, 9 8 72। সায়েন্সের লেটারের সংখ্যা কটে? 7টি, 7কে গুণ করছি আমি আগের সংখ্যা দিয়ে 6 দিয়ে, মানে 42, তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 42। ক্লিয়ার? প্রত্যেকের লজিকটা বোঝা গিয়েছে প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে ইফ মিরর সমান 3, রিফ্লেকশন সমান 2.5, দেন রিফ্র্যাকশন সমান কত? ঠিক আছে, দেখো লজিকটা কি হচ্ছে দেখো একবার। নম্বর অফ লেটার
বাই নাম্বার অফ ভাইল, এটা হচ্ছে লজিক। নম্বর অফ লেটার বাই নম্বর অফ ভাইল। প্রথমে আমার মিররটার জন্য আমি করছি, ঠিক আছে। মিররের নাম্বার অফ লেটার কটা? 1 2 3, 3 3 6, 6টা। ভাইল কটা রয়েছে দেখো, 1 2, 2 দিয়ে ভাগ করো, কত পাচ্ছ? 3 পাচ্ছ, ঠিক আছে। রিফ্লেকশানের নাম্বার অফ লেটার কটা আছে বলো? নাম্বার অফ লেটার 1 2 3 4 5 6 7 8 9 10টা রয়েছে। ভায়েল কটা আছে দেখো, ই একটা ভায়েল, এখানে ই একটা ভায়েল, এখানে আই একটা, এখানে ও একটা, 4টে ভায়েল। 10কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো আড়াই হয়, দেখো আড়াই কিন্তু রয়েছে। এবার আমার রিফ্রাকশানটা কী হবে দেখো, নাম্বার অফ লেটার কটা রয়েছে? 1 2 3 3 6 3 9 10, 10টা লেটার রয়েছে, নাম্বার অফ লেটার 10। ভায়েল কটা রয়েছে? এখানে ই একটা ভায়েল, এখানে এ একটা ভায়েল, এখানে আই একটা ভায়েল, তাই তো। এবং এখানে দেখো ও একটা ভায়েল, 4টে ভায়েল রয়েছে, 10/4, অ্যান্সার কত হবে? 2.5। বোঝা গেল তাহলে লজিক কী হলো আমার? লজিক হলো নাম্বার অফ লেটার বাই নাম্বার অফ ভাইল, মানে কতগুলো লেটার রয়েছে বাই কতগুলো ভাইল রয়েছে, সেটা ভাগ করে দিলে দেখো আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। চলো পরের প্রশ্নে বলছে ইফ প্রাইস সমান যদি 27 হয়, ফ্লাওয়ার ইকুয়াল টু যদি 38 হয়, দেন ক্লিনিং ইকুয়াল টু কত? দেখো এখানে লজিকটা এরকম রয়েছে, প্রাইজ নাম্বার অফ লেটার তার হোল স্কোয়ার প্লাস নাম্বার অফ ভাওয়েল, ঠিক আছে। লজিক হচ্ছে এখানে এটা। তাহলে প্রথমে দেখো প্রাইজে কটা লেটার রয়েছে? 5টা, 5এর স্কোয়ার প্লাস নাম্বার অফ ভাওয়েল কটা দেখো, আই আর ই 2, দেখো 27। পরেরটা দেখো ফ্লাওয়ার কটা ওয়ার্ড রয়েছে? 4 2 6টা, 6এর স্কোয়ার প্লাস ভাওয়েল কটা আছে দেখো, ও রয়েছে ই রয়েছে, 2টো ভাওয়েল রয়েছে, তাই তো, প্লাস 2, মানে দেখো 36 প্লাস 2 মানে 38, তবে এখানে 38ই আছে। পরে দেখো ক্লিনিংয়ে দেখো ওয়ার্ড কটা আছে, লেটার কটা আছে? 1 2 3 4 5 6 7 8, দেখো 8 লেটার আছে, তাহলে 8এর স্কোয়ার হবে প্লাস ভায়াল কটা আছে দেখো, এখানে ই আছে, এখানে এ আছে, এখানে আই আছে, 3 আছে, মানে 8এর স্কোয়ার 64 প্লাস হচ্ছে 3 মানে 67, অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? লজিকটা কী ছিল? লজিক ছিল আমার এটাই যে নাম্বার অফ লেটারের স্কোয়ার প্লাস নাম্বার অফ ভাইল, ঠিক আছে। যতগুলো লেটার রয়েছে তার স্কোয়ার করে দিচ্ছি, প্লাস যতগুলো ভাইল রয়েছে সেটাকে যোগ করে দিচ্ছি, তাহলে কিন্তু আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি। বোঝা গেছে প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, একটু অন্য টাইপের প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে বলছে সিলেক্ট দ্য সেট সিমিলার টু, ঠিক আছে। মানে এই যে একটা সেট দেওয়া রয়েছে 6 9 18, এই সেটটা যে লজিকে হয়েছে, এখানে 4টা অপশানের মধ্যে যে কোনো একটা লজিক কিন্তু সেম রয়েছে, ঠিক আছে। তো দেখো 6 থেকে 9 আমরা কীভাবে পেতে পারি? দেখো 6 থেকে 9 যদি 6-এর সাথে আমরা 1.5 গুণ করি, তাহলে দেখো আমরা 6 থেকে 9 পেয়ে যাচ্ছি, 9 পাচ্ছি। আবার দেখো এই 9-এর সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে দেখো আমরা 18 পাচ্ছি, তাই তো। মানে প্রথম সংখ্যাটার সাথে 1.5 গুণ হচ্ছে এবং পরের সংখ্যাটার সাথে 2 গুণ হচ্ছে। তো দেখে নাও পরেরটাতে, দেখো প্রথমে 8 রয়েছে, 8 থেকে 14, মানে 8-এর সাথে 1.5 গুণ করতে হবে, তো 8-এর সাথে 1.5 গুণ করলে তো 14 হচ্ছে না, আর 14-এর সাথে 2 গুণ করলে দেখো 24 হচ্ছে না, তাহলে আমার অপশান এ কিন্তু প্রথমে এলিমিনেট হয়ে গেল। পরেরটা দেখো 14-এর সঙ্গে 1.5 গুণ করলে 21 হচ্ছে, এবং 21 সঙ্গে 2 গুণ করলে দেখো 42 হচ্ছে। পরেরটা চেক করে নাও, 15-এর সাথে 2 গুণ করলে 35, 30 হয়, 35 রয়েছে, 7-এর সাথে 2 গুণ করলে দেখো 54 হয়, 56 রয়েছে। এই দুটো তো হচ্ছেই না, এই দুটো এটাও হচ্ছে, দেখো পড়ে থাকছে কোনটা? অপশান বি। অপশান বি হচ্ছে আমার সঠিক উত্তর। কিন্তু তুমি দেখে নাও 14 গুণিত দেখো 1.5, দেখো কত হচ্ছে, গুণ করে দেখো 21 হবে, 21 হবে 2 গুণ করো, দেখো 42 পাবে। তাহলে এই যে প্যাটার্নটা, এই যে সিরিজটা, যে লজিকটা ফলো করেছে, এটা দেখো সেম লজিক ফলো করলো, যে প্রথম সংখ্যার সাথে 1.5 গুণ এবং তারপরের সংখ্যার সাথে 2 গুণ, ঠিক আছে। বোঝা গিয়েছে প্রত্যেকের? পরের প্রশ্নটা কি বলছে দেখো, পরের প্রশ্নে কি বলছে দেখো, সেম টাইপের প্রশ্ন। দেখো এই 10 18 38 যে লজিকে রয়েছে একে অপরের সাথে, ঠিক সেম লজিক কিন্তু এখানে 4টে অপশানের মধ্যে একটাতে রয়েছে, সেটা কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো দেখো 10 থেকে 18 আমরা কীভাবে যেতে পারি?
8 যোগ করে এবং 18 সাথে দেখো 20 যোগ করলে আমরা 38 পাচ্ছি। তো দেখো 12 সাথে 8 যোগ করলে 20 হয়, 22 হয়। তার এই লজিকটা কিন্তু আমার খাটছে না। 18 থেকে 6 এটাও হচ্ছে না, 4 থেকে 12 এটাও হচ্ছে না, 14 থেকে 12 এটাও হচ্ছে না। তাহলে আর কি লজিক হতে পারে? আচ্ছা এরকম যদি করি আমরা, 38 মাইনাস 18 কত পাচ্ছি? 20। এটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 10 পাচ্ছি। এবার চেক করে নিই, 46 থেকে আমরা তাহলে কত বিয়োগ করব? 22 বিয়োগ করব। 46 থেকে 22 বিয়োগ করলে কত হয়? 24 হয়। এই 24কে 2 দিয়ে ভাগ করি, তারপর 12 পেয়ে যাচ্ছি। তারপর 12ই রয়েছে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক। আর চেক করার দরকারই নেই বাকিগুলো, কারণ আমি অ্যান্সার পেয়ে গিয়েছি। আমার একটাই অ্যান্সার হবে। তা কী করলাম, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা প্রথমে বিয়োগ করলাম, তারপর যে বিয়োগফলটা পেলাম সেই বিয়োগফলটাকে 2 দিয়ে ভাগ করে দিয়ে আমরা এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি। লজিকটা বোঝা গেল? 38 থেকে 18 বিয়োগ করলাম, মানে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করলাম, বিয়োগ করেছি, বিয়োগফল পেয়েছি 20। এবার 20কে আমরা 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করে দেখো আমরা পরের সংখ্যাটা 10 পেয়ে যাচ্ছি। তাহলে বোঝা গেছে প্রত্যেকের লজিকটা? এটাই ছিল কিন্তু আজকের সেশনের শেষ প্রশ্ন। ক্লিয়ার তো প্রত্যেকের? তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সব শেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম-জেএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমরা একটা মক টেস্ট ব্যাচ লঞ্চ করেছি। হাতে আর মাত্র প্রায় 30টা দিনের মতো সময় রয়েছে। সেই 30টা দিন তোমাদের প্রয়োজন এখন মক টেস্টের। তো সেই জন্য আমি তোমাদের জন্য মাত্র 99 টাকায় একটা মক টেস্ট ব্যাচ লঞ্চ করেছি। কত বললাম? মাত্র 99 টাকায়। মাত্র 99 টাকায় কিন্তু একটা মক টেস্ট ব্যাচ আমি লঞ্চ করেছি, যেখানে তোমরা প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী কিন্তু মক টেস্ট পাবে। প্রতিটা সাবজেক্টের, ঠিক আছে, চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট পেয়ে যাবে। এবং প্লাস কতগুলো তুমি ফুল মক টেস্ট পাবে? 15টা ফুল মক টেস্ট পাবে। ঠিক আছে, এই টোটাল সব কিছু পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র 99 টাকায়। ঠিক আছে, চ্যাপ্টার অনুযায়ী ফুল মক টেস্ট এবং 15টা ফুল মক টেস্ট সমস্তটাই পেয়ে যাচ্ছ মাত্র 99 টাকায়। এবং এটা তোমাদের একটা রুটিন অনুযায়ী কিন্তু আমরা করানো হচ্ছে। তো আরও ডিটেলস জানতে হলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে জয়েন হয়ে যাও, তাহলে ডিটেলস জানতে পারবে। তাছাড়াও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে এই নাম্বারে একটু কল করে নিও। ঠিক আছে, নাম্বারটা তোমাদের বলছি, একটু প্রত্যেকে নোট করে নাও, 7001978536। ঠিক আছে, কারো কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে তোমরা আমাকে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।